এবছর অর্থাৎ 2026 সালে যাকাতের নেসাব কত? অনলাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার ইফতা বিভাগ থেকে একটি ফতোয়া বের হয়েছে। সে জায়গার মধ্যে তারা বলতে যাচ্ছে যে চট্টগ্রাম শহরের সর্বোচ্চ রূপার বাজার মূল্য অনুযায়ী যাকাতের নেসাব হচ্ছে 1,31,250 টাকা। তো তারা বর্তমান বাজার মূল্য হিসাব করেছে প্রায় 2,500 টাকা। 2,500 দিয়ে তারা 52.5 দিয়ে পূরণ দেওয়ার পর তারা বলতে যাচ্ছে 1,31,250 টাকা কারো কাছে যদি অতিরিক্ত থাকে এবং এর উপর যদি বছর অতিবাহিত হয়ে থাকে তাহলে তার উপর যাকাত দিতে হবে। তাহলে 1,31,000 যে হিসাবটা দেওয়া হচ্ছে এটা আমাদের বোধগম্য হচ্ছে না। এর কারণ হচ্ছে আপনি যদি বাজুসের সর্বশেষ মূল্য তালিকাটা যদি আপনি দেখেন তাহলে সেই জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন যে 22 ক্যারেট রূপার মূল্য, ক্রয় মূল্য প্রতি ভরি হচ্ছে 6,760 টাকা। তাহলে সেই হিসাবে 52.5 ভরির দাম আসছে 3,52,117 টাকা 5 পয়সা। কিন্তু গ্রাহক হিসেবে আমরা সকলে যদি কিনতে গেলে আমাদের দাম বেশি দিতে হয়, আর আমরা যদি বিক্রি করতে যাই তাহলে সর্বোচ্চ আমাদের 40% কমে আমাদের বিক্রি করতে হয়। অতএব সতর্কতা স্বরূপ আমরা যদি সর্বোচ্চ 40% কমও যদি ধরি তাহলে 52.5 ভরি রূপার যদি আপনি যাকাতের হিসাব করেন তাহলে সেই হিসেবে আসছে 2,11,270 টাকা। 2,11,270 টাকা আসে, কোনোভাবেই 1,31,000 টাকা আসে না। আচ্ছা, 22 ক্যারেট থেকে বাদ দিয়ে যদি আমরা 18 ক্যারেট রূপার মূল্য যদি আমরা হিসাব করি, তারপরও 18 ক্যারেট রূপার মূল্য যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সেখানে আসে 1,72,783 টাকা। অতএব কোন ব্যক্তির কাছে যদি 1,72,683 টাকাও যদি থাকে খেয়ে দিয়ে পরে এবং এটার উপর যদি বছর অতিবাহিত হয় তখন তাকে যাকাত দিতে হবে, কিন্তু কোনোভাবে কিন্তু 1,31,230 টাকা কিন্তু হচ্ছে না। তাহলে ওনারা আসলে এই হিসেবটা কিভাবে করছে আমাদের বোধগম্য হচ্ছে না। তো সহজেই আমি আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা কিভাবে যাকাতের নেসাবটা হিসাব করবেন। আপনি যে এলাকায় যে অঞ্চলে থাকেন তো সেই জায়গার মধ্যে আপনার কাছে যদি 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা আপনার কাছে কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, ব্যবসায়িক পণ্য সব কিছু মিলিয়ে যদি 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে এবং এর উপর যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে আপনার উপর যাকাত কিন্তু ওয়াজিব হয়ে যাবে। অতএব আপনি যে অঞ্চলে থাকেন, যে এলাকায় থাকেন সেই জায়গার মধ্যে যে স্বর্ণকার আছে অথবা বাজুসের যে হিসাব আছে আপনি সেই জায়গার মধ্যে দেখেন যে 1 ভরি স্বর্ণের রূপার দাম কত আসে। 22 ক্যারেটের হিসাব করেন যে 1 ভরি রূপার দাম কত আসে, সেটাকে 52.5 দিয়ে পূরণ দিয়ে যত আসে অতটুকু সম্পদ যদি আপনার কাছে থাকে এবং এর উপর যদি বছর অতিবাহিত হয় প্রয়োজনের অতিরিক্ত তাহলে কিন্তু আপনার যাকাত দিতে হবে। তো যাই হোক, আপনি যদি সার কথা হচ্ছে এটা, আপনি যদি 22 ক্যারেট রূপার মূল্য যদি হিসাব করেন তাহলে আপনার কাছে 2,11,270 টাকা যদি থাকে এবং এটার উপর যদি বছর অতিবাহিত হয় তখন কি আপনার যাকাত দিতে হবে। আর সতর্কতা হিসাবে আপনি যদি 18 ক্যারেটও যদি ধরেন তাহলে আপনার 1,72,683 টাকা যদি থাকে আর এর উপর যদি বছর অতিবাহিত হয় তখন কি আপনার যাকাত দিতে হবে। কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না যে কিভাবে 1,31,250 টাকা হলো, এখানে কোনো ভুল হয়েছে কিনা। যারা কর্তৃপক্ষ আছে তাদের আসলে দৃষ্টি আকর্ষণ করছি, কিংবা এই মাসালাটা যদি আমাদেরকেও যদি একটু বুঝিয়ে দিত তাহলে হয়তো আমাদের জন্য সহজ হতো যে আসলে কোন জায়গার মধ্যে সমস্যাটা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই বছর অর্থাৎ 2026 সালে কত টাকা থাকলে আপনার উপর যাকাত ওয়াজিব হবে? আপনার কাছে যদি খেয়ে দিয়ে পরে প্রয়োজনের অতিরিক্ত 1,72,683 টাকা থাকে এবং এই টাকার উপর যদি বছর অতিবাহিত হয়ে থাকে এবং আপনার তেমন যদি কোনো ঋণও না থাকে তাহলে শতকরা 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকার মালিক হয়ে থাকেন তাহলে সেই জায়গা থেকে 2,500 টাকা আপনাকে যাকাত দিতে হবে। ইসলামের প্রচার ও প্রসারে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা এই পবিত্র রমাদানুল মুবারক মাসে আমাদের সকলকে বেশি বেশি করে ইবাদত বন্দিগি করে সহিহ পদ্ধতিতে যাকাত আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।